everyone, it's me Shagota and I'm here from Truganic by Shagota যেখানে আমি বিভিন্ন ধরনের অর্গানিক ফুড বিক্রি করি। সো আমরা যদি শুধু অর্গানিক খাবার খাই তাহলে তো চলবে না, আমাদের জীবনটা অর্গানিক হতে হবে। সো আজকে ভ্যালেন্টাইন ডেতে সবাইকে জানাই ভ্যালেন্টাইনের শুভেচ্ছা এবং আমি চলে এসেছি অর্গানিক ভালোবাসা খুঁজতে। তো যার ভালোবাসাটা আমার কাছে মনে হবে যে অর্গানিক, তাকে দিয়ে দিব আমি ট্রুগানিকের পক্ষ থেকে গিফট। চলেন দেখি। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দুজনকে দেখতে খুবই ভালো লাগছে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আপনাদের দুজনের হাসি একদমই একরকম। এই কারণে আমি দূর থেকে খেয়াল করলাম যে ওকে, আই ক্যান ইন্টারভিউ দিস কাপল। তবে ভ্যালেন্টাইন ডে আর এটা আমাদের 5th অ্যানিভার্সারি। ও 5th অ্যানিভার্সারি, আপনারা ভ্যালেন্টাইন ডে তে বিয়ে করেছেন? 2020 এ আমাদের বিয়ে হয়েছিল। কেন এই দিনটা কেন চুজ করেছিলেন? বিয়েটা খুবই মানে আমাদের প্রেম ছিল 2015 সাল থেকে। আর এরপর আমরা চিন্তা করি, তখন তো স্টুডেন্ট, এরপরে যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি, চাকরি করি, তো এরপরে বাসায় আরো একটা আছে, সেটা হচ্ছে আমার বাসা উত্তরবঙ্গ কুড়িগ্রামে, Okay. আর ওর বাসা মানিকগঞ্জে দক্ষিণবঙ্গ। ও উত্তর আর দক্ষিণ এক হয়ে গিয়েছে। তো এটা মার্চ করতে করতে আসলে 5টা বছর সময় লাগে। এন্ড দেন 2020 এ সাডেনলি আমরা চিন্তা করি যে বিয়ে হবে, এন্ড খুবই র্যাপিড 1 উইক থেকে 2 উইকের মধ্যে ডিসিশন মেক করে বিয়ে হয়। তো প্রিফারেবল ডেট এটাই হয় যে না 14ই ফেব্রুয়ারি, ওই দিনটাও আমাদের শুক্রবারই ছিল, উইকেন্ড ছিল ওই সময় 2020 এ। তো এটাই ভালো একটা প্রিফারেবল ডেট। তো দুই ফ্যামিলি একসাথে হতে পেরেছে। তার মানে আপনার ফ্যামিলিকেও ম্যানেজ করতে পেরেছেন। হ্যাঁ, অফ কোর্স। এন্ড আমাদের একটা ছোট বেবিও আছে। তো তাদের ভালোবাসা শুধু ভালোবাসা না, আসলে একটা সাকসেসফুল ভালোবাসায় রূপ নিয়েছে এবং আজকে 5 বছর অ্যানিভার্সারি তাদের, এবং সেই অ্যানিভার্সারি উদযাপন করার জন্য শাহাবুদ্দিন পার্ক কেন? কারণ খোলামেলা জায়গাটা আমরা সবসময় প্রিফার করেছি। একদম দেখা যায় যে আমরা একদম খালি পাই, বেয়ারফুট থেকে শুরু করেছি হাঁটা একসাথে। তো সেই স্পেসগুলো ছিল এরকমই যে আমরা বিভিন্ন পার্কেই যেতাম, অনেক বড় রেস্টুরেন্টের জায়গায় আমরা এগুলোই চুজ করেছি, কারণ স্টুডেন্ট লাইফে টাকা তো ছিল না আমাদের হাতে। তো ওইগুলোকে রিকল করার জন্য এখন হয়তো চাকরি করতেছি, সে ব্যাংকে আছে, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। তো দ্যাটস মিন যে হ্যাঁ আমরা ভালো জায়গায় যেতে পারি, বাট এই জায়গাগুলো আমাদেরকে সেই পুরোনো দিনগুলোকে মনে করিয়ে দেয়। আর মাটি, মানে মাটিতে খালি পায়ে হেঁটেছেন বলছেন, মাটির সাথে আসলে আমাদের অনেক বড় কানেকশন, কারণ আমরা মাটির তৈরি মানুষ এবং মাটির সাথে আমরা কানেক্টেড না থাকলে আমাদের শরীর খারাপ হয়ে যায়। সো আমি একটা নতুন বিজনেস শুরু করেছি, এটা হচ্ছে অর্গানিক খাবার। আমি আজকে তাই অর্গানিক ভালোবাসা খুঁজছি এবং আপনাদের যে সিম্পল ভালোবাসা দিবস এবং আপনাদের বলবো অ্যানিভার্সারি উদযাপনের দিনটা খুবই অর্গানিক লেগেছে আমার কাছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে, এখন তো একটা অস্থির সময়, সবাই টাকার পেছনে ছুটে বা লাক্সারির পেছনে ছুটে বা আপনার অনেক গ্ল্যামারের পেছনে ছুটে, সো জাঁকজমকপূর্ণ ভাবে সবকিছু করতে চায়। কিন্তু সেই জাঁকজমকতার মধ্যেও আপনারা যে প্রকৃতির মাঝে এসেছেন এবং প্রাকৃতিক ভাবে আপনাদের স্পেশাল ডে তাকে উদযাপন করতে এসেছেন, আমার খুবই ভালো লাগছে। আমার আজকে সকালবেলা বের হওয়ার কথা ছিল, বাট আমি অসুস্থ বলে বের হতে দেরি হচ্ছে। আর গতকাল আমাদের একটা ভেড়ার বাচ্চা মারা গেছে, মা ভেড়া। তো এর জন্য রাত 3টা পর্যন্ত মি অ্যান্ড মাই হাজব্যান্ড ওয়াজ বিজি, সো এর জন্য আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর নাম এক্সপেক্টিং। তো যাই হোক, থ্যাংক ইউ। এর জন্য দেরি হয়ে গেল, বাট দেরি হয়ে যাওয়ার পর আমি এত সুন্দর একটা কাপল দেখতে পারলাম এবং আমার খুঁজতেও হয়নি, আমি জাস্ট চোখের দেখায় আপনাদের চেহারা এতই একরকম হয়ে গিয়েছে একসাথে থাকতে থাকতে, আর এত সুন্দর কাপল। আমি শুনেছি যে কাপলের কেমিস্ট্রি ভালো হলে চেহারা নাকি আস্তে আস্তে একরকম হয়ে যায়, আপনারা দুজন একদমই একরকম হয়ে গিয়েছেন। এটা দেখেই আমার মনে হলো যে ওকে, আই ক্যান ইন্টারভিউ দিস কাপল। তো আপনাদের জন্য শুভকামনা। আর আমি জানতে চাই আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা। ভালোবাসার সংজ্ঞা আসলে কখনো এক্সপ্লেইন করা সম্ভব না, এটা অনেক 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 বৃহৎ, এটা কখনোই আসলে এক বাক্যে প্রকাশ করা সম্ভব না। প্রতিনিয়ত যে কেয়ারটা করছে, ছোট ছোট হোক, যে রাস্তা পার হওয়ার সময় হাত ধরে পার হওয়া, আমি অফিসে যাওয়ার সময় আমাকে ওখানে পৌঁছে দেওয়া, রিক্সা ডেকে দেওয়া, এই ছোট জিনিসটা আমার কাছে ভালোবাসা। আর আপনার কাছে? আমার কাছে মনে হয় যে দিন শেষে আমি যার কাছে সুখী, যার কাছে হ্যাপি, তাকেই মন খুলে ভালোবাসা। ওকে, আপনাদের জন্য শুভকামনা এবং ট্রুগানিক, আমার পেজটার নাম ট্রুগানিক বাই স্বাগতা।
আপনারা আমাকে চেনেন হয়তো। আমি আপনাকেও চিনি, হ্যাঁ, সভ্যতা আপুকেও চেনেন। তো এই অর্গানিক যে আমাদের আসলে অর্গানিক পেজটা বা অর্গানিক ফুডের ব্যবসা করার পেছনে কারণ হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, কারণ ঢাকা শহরে বিশেষ করে, কারণ আমরা ভালো খাবার পাই না। আমরা যাই খাই তাই চাষের বা খাবারের মধ্যে বিষ মেশানো থাকে। তো ওই বিষটা আলটিমেটলি আস্তে আস্তে আমাদের শরীরে জমতে জমতে আমাদের ফিটনেস নষ্ট হয়ে যায়, আমরা খুবই সহজে অসুস্থ হয়ে যাই। আবার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি বলছিলেন আপনি উত্তরবঙ্গে, আপনি দক্ষিণবঙ্গ, তো ওইখানে বসে আপনি যে কাজটা করতে চান এটা করারও কোনো সুযোগ নেই। জীবন এবং জীবিকার কারণে মানুষের এই শহরে ছুটতে হয়, এবং এই শহরের বিষাক্ত খাবার, বিষাক্ত জলবায়ু, বিষাক্ত মানসিকতা আমাদেরকে বিষিয়ে তোলে। সো আমি ভাবলাম যে যদি একটুখানি সমাজে কন্ট্রিবিউট করা যায় সেটা খাদ্যের মাধ্যমে, কারণ প্রত্যেক তো আপনি ঠিক, এবং আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান মধ্যে প্রথম বেসিক নিড হচ্ছে খাদ্য। এই কারণে আমি ট্রুগানিক বাই স্বাগতা এই পেজটা খুলেছি, এবং বেসিক্যালি আমার হাজবেন্ডের সবচেয়ে বেশি ইচ্ছা ছিল, ও খুবই চিন্তিত পৃথিবীকে নিয়ে, কারণ পৃথিবীতে টক্সিসিটি ভরে গিয়েছে। তো প্রথমে পেট থেকেই আমরা শুরু করলাম, পরে হয়তো অন্য জায়গার টক্সিক বিষয়গুলো নিয়ে আমরা নার্চার করব। আমরা তো একা পারবো না, আমরা হয়তো একটা গ্রুপ মিলে এটাকে নার্চার করে পৃথিবীটাকে সুন্দর করবো। থ্যাংক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি অ্যানিভার্সারি। হোয়াটস ইওর কিডস নেম? এহরিস ইসলাম সুরা। সুরা, ও নাইস নেম, খুবই সুন্দর নাম। আচ্ছা, এখন আমরা গিফট আসলে সুরাকে দিব। সব ভালোবাসার মানে এই দুজনের ভালোবাসার পরিণতি হচ্ছে সুরা। সুরাকে আমি এই ট্রুগানিকের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার দিতে চাই, এবং আপনি গিফটটা রান্না করে, এটা রান্না করা যাবে, সে আপনাকে রান্না করে খাওয়াবে, খাইয়ে আমার পেজে একটা রিভিউ দিয়েন যে কেমন ছিল। এবং আই এম গিভিং ইউ রাইস, চাল, এই চালটা একটু রেঁধে আমাকে জানিয়েন, কারণ আমি কেমন রাইস প্রোভাইড করলাম আপনাদেরকে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।